নমস্কার। 5 অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত সূর্য, বুধ, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতির গোচর পরিবর্তনের জন্য প্রত্যেকটি রাশির কম বেশি শুভ ফল পেতে চলেছেন, আবার কেউ কেউ অশুভ ফলও পেতে চলেছেন। তো আপনাদের এই ক্ষেত্রে হরোস্কোপ বিচার করা অবশ্যম্ভাবী, মানে হরোস্কোপটা বিচার করে নেবেন কার কোন স্থানে গ্রহ সন্নিবেশ আছে সেটা জানা খুবই দরকার। তবু অ্যাভারেজ যেটা বলা হয়েছে যে মকর রাশির এই সময় কিন্তু একটা গোল্ডেন চান্স, আপনাদের সর্বমনস্কামনা পূরণ হবে। যার যেদিকে বাধা আছে সমস্ত বাধা দূরীভূত হবে। যেদিকে আপনারা সাফারার হচ্ছেন সেই সাফারগুলো থেকে আপনারা অবশ্যই মুক্ত হবেন, মানসিক শান্তি পাবেন, সুখ সমৃদ্ধি, মান যশ, প্রভাব প্রতিপত্তি, বিদ্যা সব বৃদ্ধি পাবে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এই যে এই সময়টা আপনারা কিন্তু নষ্ট হতে দেবেন না। এই সময় আপনারা স্বয়ং বজরংবলী অর্থাৎ হনুমানজির আশীর্বাদ পেতে চলেছেন। তো সেই কারণে বজরংবলীর পুজো করবেন, বজরংবলীকে চামেলি তেল প্রদান করবেন, বজরংবলীকে মেটে সিঁদুর প্রদান করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, বজরংবলীর আরতি করবেন, কর্পূর দিয়ে বজরংবলীর আরতি করবেন, কর্পূর তেলের প্রদীপ জ্বালাবেন এবং বজরংবলীর বাঁ কাঁধে তুলসীর ডাল অথবা তুলসী পাতা অর্পণ করবেন। কিন্তু সব কিছুর মধ্যে আপনাদের একটু সাবধানতাও অবলম্বন করতে হবে। সেই সাবধানতাটা কি? আপনাদের বাক সংযম করতে হবে। অর্থাৎ যেখানে দেখবেন যে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখান থেকে আপনাদের সরে যাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ শত্রু বৃদ্ধি পাবে কিন্তু শত্রু জয়লাভ করতে পারবে না। আবার 12 বছর পরে এই গ্রহ সন্নিবেশ আপনারা পাবেন। তাই এই সময়টাকে উপযুক্তভাবে আপনারা ব্যবহার করুন, শুধু মুখটা বুঝে আপনাদের সমস্ত আশা মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর কমেন্ট সেকশানে জয় বজরংবলীর জয় লিখতে ভুলবেন না।